যেটা রসুলের কথা কিনা এটা তদন্ত ছাড়াই আমরা এই কথাগুলি বলি। এটা খুবই দুঃখজনক। আমাদের এই কথা বললেই বিপদে পড়ে যাবেন এরকম। যাই হোক, আমরা যে কথাটি জানি না বা বুঝি না অথবা এই সম্পর্কে আমার কোনো দলিল জানা নেই, সেখানে চুপ থাকা মানে মুক্তি পাওয়া। আসুন তাহলে পবিত্র অবস্থায় মোজাটা আপনি পরবেন, মুকিম অবস্থায় বাড়িতে একদিন এক রাত, এরপরে মুসাফির অবস্থায় 3 দিন 3 রাত এই মোজার উপরে আপনি মাসাহ করতে পারবেন। আমরা যে মোজা ব্যবহার করি এই মোজার উপরও মাসাহ করা জায়েজ আছে, এটা না জায়েজের কিছু না। আন সুরাহ হানি ক্বালাত সাআলতু আলিয়া ইবনে আবি তালিব আনিল মাসিহ আলাল খুফাইন। সূরা হানি থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি আলী রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করলাম 2 মোজার উপরে মাসাহ সম্পর্কে। অতঃপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, জাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসাতা আইয়ামিন ওয়া লায়ালিহিন্না লিল মুসাফির। এই মোজার উপরে মাসাহ করার বিষয়ে তিনি মুসাফিরের জন্য 3 দিন 3 রাত ওয়া ইয়াওমান ওয়া লাইলাতান লিল মুকিম, এবং বস্তি মুকিমের জন্য অর্থাৎ বাসিন্দার বেলার জন্য 1 দিন 1 রাত নির্ধারণ করেছেন। তাহলে 2 মোজার উপরে মাসাহ করার বিধান আমরা পেলাম, এবং এখানে একজন সাহাবী তিনিও বর্ণনা করলেন, এবং চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে তিনি এই বিষয়ে মাসআলাটা জিজ্ঞাসা করলেন যে 2 মোজার উপর মাসাহ করতে পারবে কিনা। তাহলে যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ফতোয়া দিচ্ছেন যে 2 মোজার উপর মাসাহ করার ব্যাপারে, তিনি সময় বেঁধে দিলেন যে একবার উজু করে পড়ার পর মুসাফির 3 দিন 3 রাত, মুকিম হলো 1 দিন 1 রাত এই মোজার উপরে মাসাহ করতে পারবে। এটি মুসলিম শরীফের হাদিস। এরপর আসুন, লম্বা একখানা বিশাল হাদিস আছে তাবুক যুদ্ধে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে মুগীরা ইবনে শুবা তিনি যুদ্ধে অংশগ্রহণ করেছেন। তিনি বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পায়খানা করার জন্য তিনি একটু আড়ালে গেলেন। এখন তো আমাদের টয়লেট, পাবলিক টয়লেট আছে, বিশেষ অফিসে যেগুলি ঘেরাটেরা, সেগুলোর মধ্যে আধুনিক সব ব্যবস্থা, কিন্তু সে সময় তো এগুলি ছিল না। তো ফাতাবার রাজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিগায়াতি, তিনি পায়খানা করার উদ্দেশ্যে তিনি সরে গেলেন, এবং তার সাথে সাথে মুগীরা ইবনে শুবা তিনি বলেন ফাহামালতু মাহু ইদাওয়াতান ক্বাবলাল ফজর, মানে তখন ফজরের পূর্বেই মুগীরা ইবনে শুবা তিনি বলছেন যে আমি রাসূলের সাথেও তার পিছে পিছে আমিও গেলাম পানি বহন করে, অর্থাৎ পাত্র, তিনি যে পবিত্র হবেন এটা তার পবিত্র পানিটা আমি তার সাথে নিয়ে গেলাম। ফালাম্মা রাজা আখাযতু উহরিকু আলা ইয়াদাইহি মিনাল ইদাওয়াতি ফাগাসালা ইয়াদাইহি ওয়াজহু ওয়া আলাইহি জুব্বাতুন মিন সুফিন যাহাবা ইয়াহসুরুহু আন দিরআইহি ফাদাকা ফাকাম্মাল জুব্বাতি ফাআখরাজা ইয়াদাইহি মিন তাহতিল জুব্বা ওয়া আলকাল জুব্বাতা আলা মানকিবাইহি ওয়া গাসালা দিরআইহি ওয়া মাসাহা বিনাসিয়াতিহি ওয়া আলাল ইমামাতি। মুগীরা ইবনে শুবা তিনি বলছেন আল্লাহর নবী যখন আসলেন আমার কাছে, তখন আমি তাকে তার হাতে পানি ঢেলে দিলাম। পানি ঢেলে দেওয়া, তিনি তার 2 হাত ধুতো করলেন, মুখমণ্ডল ধুতো করলেন। তার পরিধয়ে একটা জুব্বা ছিল, তো জুব্বার হাতটা খুব সংকীর্ণ, টাইট, খুলতে পারতেছে না, হাতটা উপরে উঠতেছে না। তো হাত উপরে না ওঠার কারণে আল্লাহর নবী তিনি নিজ দিক থেকে জুব্বাটা টেনে খুলে ফেললেন। খোলার পর এরপরে তিনি তার 2 হাত তিনি ধুতো করলেন এবং কোনই পর্যন্ত, সুম্মা মাসা বিনাসিয়াতিহি ওয়া আলাল ইমামাত, তিনি কপাল থেকে মাথা পর্যন্ত পাগড়ির উপরে মাসা করলেন
সুম্মা আহাইতু লিআনজাল খুফাইহি। এরপরে মুগিরা ইবনে শুবা বলছেন যে আমি তার মোজাটা খোলার জন্য ইচ্ছা পোষণ করলাম যে মোজাটা খুলে দেই। আল্লাহর নবী তখন বললেন ফাকালা দাহুমা, ওই দুটা মোজা ছেড়ে দাও, ত্যাগ করো। কেন? ফাইন্নী আদখালতুহুমা তাহিরাতাইন, বলছে যে আমি এই দুটা মোজা পবিত্র অবস্থায় পড়েছি, অর্থাৎ উজু করে পড়েছি, এই জন্য এখন আর খুলতে হবে না। তাহলে সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার সহযোগী হিসাবে কাজ করেছে। রাসূলের প্রত্যেকটি কাজে তারা সহযোগিতা করার জন্য তাদের সাথী সঙ্গী, যেটা আমরা এখন পিএস বলেন বা সহযোগী বলেন, সহযোদ্ধা বলেন, যেটাই বলতে পারেন আপনি মনে করেন। তো বলছেন ফামাসাহ আলাইহিমা, এরপরে আল্লাহ নবী ওই দুই মুজার উপরে তিনি মাসাহ করলেন, যেটা আমি আগে দেখালাম। সুম্মা রাকিবা ওয়া রাকিবতু, মুগিরা বলছে যে তিনি সওয়ারির উপর আরোহণ হলেন, আমিও হলাম। ফান্তাহাইনা ইলাল কওম, আমরা ওই উজু করে আস্তে আস্তেই কওমের লোকের কাছে পৌঁছলাম। পৌঁছার পর ফাকাদ কামু ইলা সালাত, লোকেরা নামাজে দাঁড়িয়ে গেলেন। ওয়ায়ুসাল্লি বিহিম আব্দুর রহমান বিন আউফ, ওই কওমের ইমাম হলো আব্দুর রহমান বিন আউফ। তো আল্লাহ নবী যখন নামাজে গেলেন, ওয়াকাদ রাকা বিহিমা রাকাতান ফালাম্মা আহাসসা বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহাবা ইয়াতাআখারা ফাআউমা ইলাইহি, আব্দুর রহমান বিন আউফ ইমামতি করতেছেন, তখন তিনি বুঝলেন যে আল্লাহ নবী নামাজে ঢুকেছেন। এটা অনুভূতি হলে আব্দুর রহমান বিন আউফ তিনি ইমামত থেকে সরে আসার ইচ্ছা করলেন, যে আমি আল্লাহ নবী যেহেতু চলে আসছেন সেহেতু তিনি ইমামতি করাটাকে অনুচিত মনে করে পিছনে সরে আসার চেষ্টা করলেন। আল্লাহ নবী তাকে ইশারা করলেন যে তুমি থেকে যাও, অর্থাৎ নামাজ পড়াও তুমি। আল্লাহ নবী তার ইক্তেদা করলেন। ফাআদরাকা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহদা রাকাতাইন মাহু, আব্দুর রহমান বিন আউফের সাথে ইমামতিতে এক রাকাত তিনি তার সাথে নামাজ পড়লেন। ফালাম্মা সাল্লামা, আব্দুর রহমান বিন আউফ যখন জামাতের নামাজ ডানে বামে সালাম ফিরালেন, কামা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অকুমতু মাহু। এখানে আর একটা মাসালা বের হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর এক রামাতের জন্য মাসবুক হিসাবে তিনি দাঁড়িয়ে গেলেন। মুগিরা ইবনে শুবা তিনি সাথে ছিলেন, তিনিও আল্লাহ নবীর সাথে দাঁড়িয়ে গেলেন। ফারাকানা রাকাতান আল্লাতী সাবাকাতনা, আমরা যে নামাজটা পাইনি ছুটে গেছে, ওই রাকাতের নামাজটা আল্লাহ নবীর সাথে আমিও পড়ে নিলাম। মাসালাটা কি বুঝলেন? ধরে নেন আপনারা দুইজন পরে এসেছেন, আসার পরে এক রাকাত নামাজ হয়ে গেছে, তো আপনার বাম দিকে যিনি দাঁড়িয়ে আছেন উনিও দাঁড়াচ্ছেন, আপনিও দাঁড়ালেন, তাহলে বাম দিকে যিনি দাঁড়িয়ে আছেন তার সাথে সাথে আপনি ওই ইক্তেদা করে ওর সাথে একসাথে সালাম ফিরাতে পারেন, ওর ইক্তেদাতে, মানে তখন উনি ইমাম আর আপনি তখন মুক্তাদি। তাহলে মুগিরা ইবনে শুবা বলছেন আল্লাহ নবী যখন তার ছুটে যাওয়া নামাজটা আদায় করলেন, আমিও আল্লাহ নবীর সাথে ইক্তেদা করলাম, কুনতু মাহু, আমি তার সাথে দাঁড়িয়ে গেলাম। অর্থাৎ দুইজনের ছুটে যাওয়া নামাজ একসাথে আল্লাহ নবীর সাথে ইক্তেদা করে নামাজ আদায় করলেন, এটি করতে পারবেন। এটি হাদিসটি হচ্ছে মুসলিম শরীফের। তাহলে অত্র হাদিস থেকে বোঝা গেল যে আল্লাহ নবী তিনি মুজারটা পড়েছেন পবিত্র অবস্থায়। এই ঘটনাটি বর্ণনা করলেন, যে কি অবস্থা কখন কি ঘটলো সেটি বর্ণনা করলেন, প্রসাব পায়খানা করে আসার পরও। এখন আমাদের প্রশ্ন যে আমরা যে মোজা প্রসাব পায়খানা করি, যদি প্রসাব পড়ে, নিশ্চয় আপনি দেখেন যে আপনি প্রসাবটা পড়েছি কিনা, আপনি তো বুঝতেছেন যে প্রসাব পড়তেছে কিনা। যদি স্পষ্ট বুঝেন যে প্রসাব লেগেছে তাহলে তো নামাজ হবেই না। তাহলে আল্লাহ নবী প্রসাব পায়খানা করে এসেই তিনি যখন সাহাবী খুলতে চাইলেন, আল্লাহ নবী নিষেধ করলেন যে এখন আর খুলো না, কারণ আমি এটা পবিত্র অবস্থায় অর্থাৎ উজু করে পড়ি, অর্থাৎ পা আমার ধোয়া আছে, এই জন্য পরবর্তীতে আর পা ধুতে হবে না। এরপর আসুন পরের হাদিসে যে কথাটি বললাম এটারই একটা হাদিস পাওয়া যাবে। সফওয়ান ইবনে আসাল তিনি বলছেন, কানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামুরুনা ইযা কুননা সাফারান আন্না নানজিআল খিফাফানা সালাসাতা আইয়ামিন ওয়া লায়ালিহিন্না ইল্লা মান মিন জানাবাতিন ওয়ালাকিন্না মিন গায়াতিন ওয়া বাউলি ওয়া নাওমিন। হাদিসটি তিরমিজি এবং নাসাই বর্ণনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন আমরা সফর অবস্থায় থাকতাম,
তখন 3 দিন 3 রাত আমরা মোজা খুলতাম না। লা নানজিআ খিফাফানা, আমাদের মোজা আমরা খুলতাম না। এরপরে কেবল মাত্র ইল্লা মিন জানাবাতিন, অপবিত্র হয়ে গেলে, এটা স্বপ্নদোষ হতে পারে অথবা স্বামী স্ত্রী মিলনের কারণে হতে পারে, এরকম যেটাতে গোসল ফরজ, এরকম যদি হয়ে যায় তাহলে সেটা একটা। ওয়ালাকিন্না মিন গায়াতিন ওয়া বালিন ওয়া নওমিন, কিন্তু ঘুমের কারণে, পেশাব পায়খানার কারণে এটি পবিত্র অবস্থায় মোজা পরিধান করলে এটা আর খুলতে হবে না। এবার আসুন, ধর্ম চলবে ইসলামের নির্দেশে, ধর্ম চলবে, মানুষের বুঝ অনুযায়ী ধর্ম চলে না। আপনি যদি বলেন যে এটা ধর্মের বিষয়, এটা আমার জন্য উপযুক্ত নয়, বা এটা এখন উপযুক্ত নয়, বা এটা মানার মতো নয়, বা এটা আমি মানি না, বা এটার সাথে আমার একমত নাই, ইসলামের কোন একটা বিধানকে যদি আপনি এই ধরনের মন্তব্য করে আপনি যদি বিশ্বাস করেন বা বলে ফেলেন, তাহলে আমার আপনার মুসলমান থাকার মতো কোনো সুযোগ নেই। ইসলামের কোন একটা বিধান, এই মাসালার ব্যাপারে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আরেকটা কথা বলছেন যে মানুষ চলে পায়ের পাতা দিয়ে, নিচ দিয়ে, আর মোজার বিধান হলো পায়ের উপরিভাগে মোজা মাসা করতে হবে। কিন্তু আলী রাদিয়াল্লাহু তিনি বলছেন যে আমার মাথায় ধরে আমি বুঝি যে মাসে যদি করতে হয় তাহলে পায়ের নিচে করতে হবে, কারণ ময়লা কাতি পড়ে নিচের দিকেই মরে, ধুলাবালি হোক যেটাই হোক, তাহলে নিচের দিকে হবে। কিন্তু আলী রাদিয়াল্লাহু তিনি কি বলছেন, ওয়ান আলীন কল লাউ কানা দীনু বির রাই লাকানা আসফালুল খুফফি আওলা বিল মাসহি মিন আ'লাহু ওয়া ক্বাদ রাআইতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামসাহু আলা যাহিরি খুফফাহি। আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, দিন যদি মানুষের মেধা দিয়ে, বিবেক দিয়ে চলতো, তাহলে আমি আলী মোজার পায়ের নিচে আমি মাসেহ করার জন্য আমি নির্দেশ দিতাম বা আমি করতাম। মিন আলাহু, উপরের তুলনায়, উপরের চাইতে নিচের দিকে মাসেহ করাটাকে আমি উপযুক্ত মনে করি। ওয়ালাকিন্না রাআইতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামসাহু আলা যাহিরি খুফফাহি, কিন্তু আমি রাসূলকে দেখেছি তিনি মোজার উপরিভাগে মাসাহ করেছেন। তাহলে আপনি বুঝেন, ধর্মের কোন একটা জিনিসকে যদি আপনার ইচ্ছা মতো করে সাজিয়ে আপনি বলেন অথবা মানার চেষ্টা করেন, যে না ফজরে উঠি এত শীতের ভিতরে আমি নামাজ পড়বো কেন, যখন সূর্য উঠবে তখন আমি নামাজ পড়বো, হবে? হবে না। আপনি মনে করেন যে সফরে আমি গেলাম, 4 রাকাত নামাজ, জোহরের নামাজ বাড়িতে পড়লাম, 2 ঘন্টা 3 ঘন্টার ব্যবধানে ঢাকায় এসে আমি নাকি 2 রাকাত আমাকে নামাজ পড়তে হবে, এটা আমার বিবেকে ধরে না, আমি কেন এটা করতে যাব? অথবা হজে গিয়েছেন, আপনার ওয়াক্ত হয়নি, কোনটা রক্ত হয়নি? আসরের রক্ত হয়নি, জোহরের সাথে 2 নামাজকে একত্রে নামাজ পড়া, জমে তাকদিম, 2 নামাজকে একাত্রিত করে পড়া। এখন ওখানেও কিন্তু ফতোয়া বাদে যে কইছে না এটা তো মাথায় ধরে না, আসরের রক্ত হয়নি, জোহরের সাথে আসর পড়া যাবে, এটা কেমন? অথবা আপনি এখানে জোহরের পরে আপনি ঢাকা রওনা করবেন, আপনি এই বিধান এখানেও মানতে পারেন, আপনি জোহরের সাথে আসর পড়ে চলে যাবেন, যে আমার নামাজ পড়ার কথা সময় নাই, তাহলে জোহরকে আসরকে এগিয়ে নিয়ে জোহরের সাথে, অথবা জোহরকে পিছিয়ে নিয়ে আসরের সাথে পড়া। এখন বলতেছে যে না এটা তো করা যাবে না, এটা তো বিধান নয়, এটা তো একসাথে ওয়াক্ত না হতে নামাজ পড়া, এটা কেমন? তা আমি প্রথমে একটা ভূমিকায় কথা বলেছি, সেটা হলো তাবদুল মাসান আর তাবদুল মাকান। আপনার স্থান পরিবর্তনের কারণে মাসালার পরিবর্তন ঘটে। মুসাফিরের বিধান আলাদা, মুকিম বস্তি তার বিধান আলাদা। তাহলে এখন যদি মনে করেন যে আমি ওই মাসালা মানতে পারি না বা আমার এটা উপযুক্ত না, আমি এটা পড়বো না, 1 আযান 2 ইকামতে নামাজ পড়তে হবে, এটা আমি পারবো না, এটা আমার দ্বারা হচ্ছে না, আমি মানতে পারি না, তাহলে আমার আপনার মুসলমান মুমিন হওয়ার ক্ষেত্রে এটা একটা বড় সন্দেহ। ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা মিন খিয়ারাতিন আমরিহিম ওমা ইয়াসিল্লাহু রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা।
স্পষ্ট আল্লাহ বলেছে, কোন মুমিন নারী, কোন মুমিন পুরুষ আল্লাহ এবং তার রাসূল যে ফয়সালা দিয়ে দিয়েছেন ওই ফয়সালার ব্যাপারে কারো যদি কোনো ইচ্ছা পোষণ করে যে আমি এটা মানি না, আমি এই হুকুম মানি না, আমি এই বিধান মানি না, আমার এটা ইচ্ছা, আমি ইচ্ছা এইভাবে মানবো, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, তাহলে সে যেন এইমাত্রই পথভ্রষ্ট হয়ে গেল। তাহলে পথভ্রষ্ট মানে আপনি সিরাতাল মুস্তাকিমে নেই, আপনি ইসলামের পথে নেই। তাহলে একজন কাফের যেমন একটা আয়াত অস্বীকার করে, আল্লাহকে অস্বীকার করে যেমন কাফের হয়ে গেছে, আপনি এরকম একটা বিধানকে না মানার কারণে আপনি কাফের হয়ে গেছেন। আমি ফতোয়া দিচ্ছি না, কিন্তু পরিবেশ কেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনা। বিদায় হজের ভাষণে আল্লাহর নবী ভাষণ দিতে গিয়ে তিনি বললেন, আজ থেকে ধর্ম পরিপূর্ণ হয়ে গেছে, একেবারে পরিপূর্ণ হয়ে গেছে, সকল নিয়ামত আমি পরিপূর্ণ করে দিয়ে আমি সন্তুষ্টি ঘোষণা করলাম এবং সকল নিয়ামত আমি পরিপূর্ণ করে দিলাম, আর এক অংশ ঢুকাতেও পারবে না, বের করতেও পারবে না। তাহলে যেভাবে ইসলাম এসেছে ওইভাবেই ইসলাম আমাকে আপনাকে মেনে যেতে হবে। প্রিয় উপস্থিতি, আজকে আপনাদের সামনে আমি দুই মোজার উপর মাসাহ করার যে বিধানটি বর্ণনা করলাম, এই প্রচন্ড শীতেই যারা মুরব্বী আছেন, অসুস্থ মানুষ আছেন, অথবা এমনিতেই আপনার যুবক মানুষ বা যারাই হোক, এই প্রচন্ড শীতের কারণে আপনার হয়তো দিনের বেলা পারা যায়, কিন্তু সন্ধ্যা থেকে এশা পর্যন্ত বা ফজরে প্রচন্ড শীতের কারণে, যেটা আপনার একাধিকবার পা ধোয়ার কারণে, পানি ব্যবহার, ঠান্ডা পানি ব্যবহার কারণে আপনার শীতজনিত বিভিন্ন ধরনের রোগ বালা হতে পারে। এই জন্য এই দুই মোজার উপরে মাসাহ পরিধান করা বা মাসাহে করার যে বিধান, মাসাহে শব্দের অর্থ স্পর্শ করা, ছোঁয়া, ভিজা হাত দিয়ে ডান হাত দিয়ে ডান পায়ের উপরে টান দেওয়া এবং বাম হাতের বাম দিয়ে ডান পায়ের উপরে উপর দিকে টান দেওয়া, এর নাম হলো মাসাহে করা। তাহলে পূর্ণ মোজাটি টাকনু ঢাকতে হবে, শর্ট মোজা যেটি আছে টাকনু পর্যন্ত যেটা ঢাকবে সেটাতে চলবে, টাকনু নিচে গেলে হবে না। আবার এখানে আর একটা ফতোয়া দেয় যে মোজা পরিত অবস্থায় টাকনুর নিচে কাপড় গেলে ওটা সমস্যা নাই, কারণ মোজাতে নাইগা আছে তো, এটা একটা ফতোয়া দেয়। এটা একটা মন গড়া ফতোয়া, আল্লাহ নবীকে দিয়ে সুযোগ দেয় না। মোজাটা ফাটা চিরা হবে না, আপনার মোজা যদি ছিদ্রি হয়ে যায়, সেখানে যদি ফেটে যায়, তাহলে ওর উপর হবে না। মোজাটি বৈধ হতে হবে, চুরি করা হবে না, এবং একদিন এক রাত পবিত্র অবস্থায় আপনি মাসাহ করতে পারবেন, এবং মুসাফির অবস্থায় 3 দিন 3 রাত আপনি মাসাহ করতে পারবেন। এটি আদ-দীন ইয়াসির ওয়ালা উসর, ধর্ম হচ্ছে সহজ, কঠিন নয়। বাশশিরি ওয়ালা তুনাফিরু, শুভ সংবাদ দাও, পালায়নের ব্যবস্থা করো না। তা আসুন আমরা যদি মনে করি, ইচ্ছা করি যে এই প্রচন্ড শীতে আমরা প্রথমে উজু করে নেব, করে নেওয়ার পর পা ধুয়ে নেওয়ার পরে পরবর্তী সময় থেকে যে সময় বাড়িতে একদিন এক রাত ওই মোজার উপরে না খুলেই আপনি মাসাহ করতে পারবেন। মাসার পদ্ধতি আমি দেখিয়ে দিয়েছি যে আপনি হাতটা ভিজে দিয়ে ডান পায়ের উপরে এইভাবে উপর দিকে টান দিবেন, বাস, নিচের দিকে দেওয়ার দরকার নেই, যেটা বললাম আলী রাদিয়াল্লাহু আনহু। আবার বাম হাত দিয়ে বাম পার উপরে এইভাবে টান দেবেন। এরই উপরে একদিন এক রাত, মুসাফির অবস্থায় 3 দিন 3 রাত। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করুন, আমিন।